জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আমাকে যিনি দাওয়াত করেছেন উনি একটা আবারও রিকোয়েস্ট করেছিলেন, একটা পরে আমি হুজুরকে দিয়ে দিচ্ছি, যেটা মাগরিবের সময় পড়েছিলাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, আমি থাকবো বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ হবে যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়, যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়। যে প্রেমের চাদর শেরে বাংলার গায়, যে প্রেমের চাদর হুজুরি কেবলার গায়। সে প্রেমে নসিব করো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, আমি থাকবো বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম। আমি ঘুরবো ঘুরবো আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজি গুম্বা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুন্দর পত্রিকে আপনাদের সম্মুখে নাতের সুর পরিবেশন করেছেন শায়ের জগতের নক্ষত্র, সুমধুর কণ্ঠস্বর, মদিনাতুল আউলিয়া ইসলামী সাংস্কৃতিক ক্রমের প্রচার সম্পাদক শায়ের আহসান হাবিব কাদেরী। উপস্থিতি আজকের আয়োজিত উত্তর গুজরাট বাইতুল্লাহ শাহী জামিয়া মসজিদের কমিটি পরিচালনা কমিটি ও হযরত বেগমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে হযরত বেগমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত বেগমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস মুবারক উপলক্ষে এক আজিমুস শান নুরানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত নুরানি মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করবেন
আপনাদের এই সুপরিচিত সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক মুনাজারে আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আশিকান মুস্তাফা তরুণ পরিষদের সভাপতি, আলামীর হাশমি দরবার শরীফের শাহজাদা হযরতুল আল্লামা জনাবে মাওলানা খালিদুর রহমান হাশমি মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের এই সুপরিচিত সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক মুনাজারে আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্দাজিলুল আলী, উক্ত নুরানি মিলাদ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করবেন আপনাদের এই সুপরিচিত সুন্নি জামাতের নয়নমণি, অর্থরাকারী কৃতি সন্তান, তৈবিয়া আজিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা মাওলানা ফয়সাল হামিদ আল কাদরি মাদ্দাজিলুল আলী, উক্ত নুরানি মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন উত্তর বিধান বাইতুল্লাহ শাহী জামিয়া মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা প্রফেসর মাওলানা ইদ্রিস আল শাহী মাদ্দাজিলুল আলী। সম্মানিত এলাকাবাসী, আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, ইতিমধ্যে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের সম্মুখে তকরির পেশ করবেন। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা রাস্তা বসে দোকান পাড়ে এসে আড্ডার মধ্যে বসে না থেকে আজকের মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এবং আল্লাহ রাসূলের রাজামন্দির হাসিল করুন। উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিসের আলোকে তকরির পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের এই সুপরিচিত সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক মুনাজারে আহলে সুন্নাত, অর্থরাকারী কৃতি সন্তান, তৈবিয়া আজিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা জনাবে মাওলানা ফয়সাল হামিদ আল কাদরি মাদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত আল্লামা জনাবে মাওলানা ফয়সাল হামিদ আল কাদরি মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মাহফিল আয়োজন কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন সবার প্রতি সবিনয় অনুরোধ করব, আপনাদের যদি অতিরিক্ত প্রয়োজনীয় জরুরি কোনো কাজ না থাকে তাহলে মাহফিল প্যান্ডেলে আসার জন্য আমি আমার আয়োজক কমিটির ভাইদের প্রতি সবিনয় অনুরোধ করব। এবং পাশে যেই মেলা বসেছে, যদি ওদের প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে সুন্দর সাবলীল ভাষায় তাদেরকে ওখান থেকে হস্তান্তর করার জন্য সবার প্রতি সবিনয় অনুরোধ করব। আমার স্বেচ্ছাসেবক ভাইরা, মেলাটা যদি একটু হস্তান্তর করতে পারেন আপনাদের মাহফিলের জন্য, মাহফিলের আদবের জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া তাবিবিনা وطبيب قلوبنا وقلوب ربنا وعلماء أهل سنتنا وأولياء ملتنا والناس أجمعين. أما بعد فقد قال الله
تعالى في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সবাই একটু মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। এখনো আবারও রিকোয়েস্ট করছি আমার মাহফিল আয়োজন কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের জরুরি কোনো কাজ না থাকলে মাহফিল প্যান্ডেলে এসে বসুন। মাহফিলের আদব রক্ষার্থে সবার প্রতি সবিনয় অনুরোধ করছি মাহফিল প্যান্ডেলে এসে বসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आफकी फुरकत ने मारा या नबी दिल हुआ गमा से दुपाड़ा या नबी सलातुनिया सलामुनिया बकारे गैस गैरानम अगसिनिया रसूल अल्लाह फरीशानम फरीशानम अगसिनिया हबीब अल्लाह सलातुनिया सलामुनिया दो आलम क्यों ना हो कुर्बा वसी पे खुदा भी रज़ा ज़ोए मोहम्मद सलातुनिया सलामुनिया अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह इल्लाहु मोहब्बत अल्लाह 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 ला इलाहा এই দুনিয়ার সবই কিছু মহান আল্লাহর দান যার ওসিলায় পেলাম তিনি যার ওসিলায় পেলাম তিনি নবীদের সুলতান নবীজি अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह সূর্যের আলোয় আলোকিত সারাটি জাহান লক্ষ কোটি তারার মাঝে লক্ষ কোটি তারার মাঝে উদয় মধুর চাঁদ নবীজি अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী আনোয়ারা থানাধীন হাইলদর ইউনিয়ন 2 নং ওয়ার্ড উত্তর গুজরা বাইতুল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হযরত গৈরকমুল্লাহ শাহ ও হযরত কলিমুল্লাহ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র বার্ষিক উরুস মোবারক উপলক্ষে ও মুরব্বিদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে প্রতি বছরের নেই এই বছরও পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদরে মুকররম সভাপতি বাইতুল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিবে মুকররম হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা হাফেজ ইদ্রিস আলী আশরাফি দামা ইকবালুহু ফি হায়াতি প্রধান বক্তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ইমাম আহলে সুন্নাত ইমাম আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ সন্তান আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ এর সম্মানিত সভাপতি শাহজাদায়ে হাশিমি হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা খালিদুর রহমান হাশিমি মাদ্দাদিল্লাহুল আলী প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনবেন এশিয়া কেয়াত দ্বীনি শিক্ষা নিকেতন বাংলার আজহার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন তরুণ প্রজন্মের অন্যতম আইডল হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী মাগরিবের পর থেকে আপনাদেরকে সুমধুর কণ্ঠে সুললিত কণ্ঠে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শুনিয়েছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র অতীব সুন্দর কণ্ঠের অধিকারী স্নেহের ছোট ভাই শায়ের মাওলানা আহসান হাবিব কাদেরী প্রচার সম্পাদক মদিনাতুল আউলিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত আমার সামনে বসা নওজওয়ান যুবক ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে পর্দানশীন খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আয়োজক কমিটির ভাইদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রয়োজনীয় কাজ না থাকলে মাহফিল প্যান্ডেলে চলে আসুন এদিকে এদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন আপনাদের জন্য ভালো হবে মাহফিলের আদব রক্ষা হবে ইনশাআল্লাহ প্রতি বছর আমি গুনাহগার নাখান্দা নাসিজ নালায়েক স্পেয়ার চাকা হিসেবে থাকি অল্প কিছুক্ষণের জন্য সেই সুবাদে কিছু বলার চেয়ে শোনার তৌফিক আল্লাহ বেশি দেন লাখো কোটি শুকরিয়া আদায় করছি পবিত্র কুদরতের রব্বুল ইজ্জতের কুদরতের কদমে যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে পবিত্র সময়ে পবিত্র মুহূর্তে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাহ আমাদের মাঝে তাশরীফ এনেছেন আজকের এই নূরানির ফানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, তরুণ প্রজন্মের অন্যতম আইডল হযরতুল আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন কাদেরী, সবাই বলেন মারহাবা। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আকায়ে তাজদার মদিনা সুরুর কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমাইন শরীফে। আল্লাহ পাকের পবিত্র কালামে পাকের ৬৬৬৬ খানা আয়াতের পবিত্র ১১৪টা সূরার মধ্যে অন্যতম একটা সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। যারাই আছেন একটু মনোযোগ দিবেন, মাহফিলে যারাই আছেন, একজন বা দুইজন যারাই আছেন একটু মনোযোগ দিবেন। সূরাতুদ দুহা, সূরাতুদ দুহা শরীফের একখানা আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করার সুযোগ হয়েছে। আল্লাহ যদি তৌফিক নায়াত করেন, আমার নূর নবীর নূরানি নজর যদি হয়, আমার মুর্শিদ করিমের সাদকা যদি হয়, আপনাদের দোয়ার নজর যদি থাকে, ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময়ে কিছু বলে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবীর। কার মাহফিল? মিলাদুন নবী। এটা নতুন নয়, কি নয়? আরে মিলাদুন নবী কেমন মিলাদ? আমারও জন্ম হয়েছে, আপনারও জন্ম হয়েছে, হিন্দুদেরও জন্ম হয়েছে, মুসলমানদেরও জন্ম হয়েছে, খ্রিস্টানদেরও জন্ম হয়েছে, বৌদ্ধদেরও জন্ম হয়েছে। আরে বাবা, দুনিয়াতে এমন কোন জন্ম আছে যেটা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ? তোরা বলেন না সুবহানাল্লাহ। এমন কোন জন্ম নাই যেটা আমার নবীর মতো হয়েছে। আরে আমার নবীর জন্ম কেমন হয়েছে? আমার আল্লাহ বলেন নবীর কারণেই তো তোমাদের জন্ম হয়েছে। তোরা বলেন না সুবহানাল্লাহ। জন্ম সৃষ্টি করেছেন আমার নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। জন্ম মিলাদ সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে, আমার লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, এমনকি পৃথিবীর 18,000 মাখলুকাত, 80,000 আলমকে আমি আল্লাহ আমার নবীর প্রেমে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী? সেই নবীর মিলাদের চেয়ে বড় মিলাদ খোদা এই জগতে আছে বলে আমার মনে হয় না। কেউ মানুক বা না মানুক, সত্য সবসময় সত্যই থাকবে। আরে না মেনে যাবে কোথায়? একদিন অবশ্যই মানতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন না আমিন। আল্লাহর নিয়ামত হিসেবে আমার নবীকে 114টা সূরা দিয়েছেন, পবিত্র কালামে পাক দান করেছেন। আপনাদের মনোযোগ এদিকে রাখেন, আসবে যারা আসেন এমনিতে আসবে, ডেকে আনতে পারবেন না, আল্লাহ কবুল করলেই তো আসবে ইনশাআল্লাহ। 114টা সূরার মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জন্য কি দিয়েছেন? পবিত্র কোরআনকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। কেমন নিয়ামত? সেই নিয়ামতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় হাবিব, আমি আল্লাহ আপনি হাবিবকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। কতক্ষণ? যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? আমার নবী যতক্ষণ সন্তুষ্ট হবে না, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার নবীকে নিয়ামত দিতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূরার অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আই প্যারে মাহবুব, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমামে আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রযা হাফিজ বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের তাফসীর লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিকে আমার আল্লাহ কেন উত্তম বলেছেন? এই আয়াতের তাফসীরে ইমামে আলা হযরত লিখছেন, আখিরাতের জিন্দেগিতে আলেমে বরজকে আমার জন্য আমার নবীর জন্য আমার আল্লাহ হাউজে কাউসার রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রেখেছেন? হাউজে কাউসার রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন। কোথায়? আখিরাতের জিন্দেগিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? আখিরাতের
আখিরাতের জিন্দেগিতে আমার আল্লাহ আমার নবীর জন্য হাউজে কাউসার রেখেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, এটা আখিরাতের জিন্দেগিতে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীর জন্য এমন একটা সিংহাসন বানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আজকে গুজরার জমিনে আমরা মাহফিল করছি, আপনারা আমার নবীর বয়ান শুনছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পুরো বিশ্ববাসীকে আমার আল্লাহ মজলিস বানাবেন, আর যার মাঝখানে একটা সিংহাসন থাকবেন, স্পেশাল সিংহাসন, সেটাতে কেউ বসার অনুমতি নাই। আমার কুদরতের খোদা নিজেও বসবেন না, আপন হাবিবের জন্য আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীকে বসানোর জন্য স্পেশালিটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মঞ্চ শুধুমাত্র কার জন্য? আমার রসুলের জন্য। সেদিন মিলাদুন নবী সবাইকে মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে না মেনে উপায় নাই, সেদিন সবাইকে মিলাদুন নবী অবশ্যই মানতে হবে। আমার নবী যেই দিন সেই দিন যদি বলে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি করবে, সবাই কি করবে? ইয়া নফসি করবে। সব আপন আপন উম্মতেরা নবীদের কাছে যাবে, আমার নবীর উম্মতেরাও আপন আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনার থেকে মানব জাতির জন্ম হয়েছে, আপনার মাধ্যমে আল্লাহ মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই বাবা আদম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন না। তখন বাবা আদম বলবে, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। কোথায় যাও? আরেকজনের কাছে যাও। এইভাবে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছে উম্মতেরা আসবে, কেউ সুপারিশ করার জন্য রাজি হবে না। আমার আল্লাহ বলবেন, এই জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মাহবুব নবীকে আপন রওজা মুবারক থেকে তুলে নিয়ে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপন রওজা মুবারক থেকে আমার হাবিবকে তুলে নিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস, মজার কথা শুনেন, আপনি ডাকিয়েন না, মনোযোগ আপনারটা আপনি দেন, আপনারটা আপনি দেন। যার নসিবে আছে সে এমনি এসে বসে যাবে ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার হায়াতুন নবীর রওজায়ে মুবারকের মধ্যে যাবে, দেখতে পাবে আমার দয়াল নবী রওজায়ে আতহারের মধ্যে সিজদারত অবস্থায় আমার নবীর জবান মুবারকের মধ্যে একটা জিকির থাকবে। সেই জিকিরটা হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সবাই উঠে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মাটিতে যেতে হবে, আবার ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে তুলবে। সেই জায়গার নাম হচ্ছে কিয়ামত। সুবহানাল্লাহ। হাশরের ময়দান, কিয়ামত হয়ে গেছে। আপন আপন উম্মতেরা কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করছেন। ওই মুহূর্তে আমার দয়াল নবী আপন উম্মতের জন্য কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী উম্মতের জন্য, পাশে একটু কথা বলিয়েন না, সাইলেন্স। ওই মুহূর্তে আমার নবী কি করতেছেন? উম্মতের জন্য কান্না করতেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনি নবীর সিরে পাক একটু তুলেন না। কয় কেন? কয় ইয়া রাসূলুল্লাহ তুলেন না। কয় আল্লাহ আমারে পাঠাইছে আপনার নেওয়ার জন্য। কয় আমি যাব না। কয় ইয়া রাসূলুল্লাহ কেন যাবে না? কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আজকে নেওয়ার জন্য পাঠিয়েছে। আমার নবী বলে, যতক্ষণ আমার উম্মতের শাফাআতের গ্যারান্টি দিবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত মাথা তুলব না। সুবহানাল্লাহ। যতক্ষণ আমার উম্মতের শাফাআতের গ্যারান্টি দিবে না, আমি ততক্ষণ পর্যন্ত উঠব না। তো জিবরিল আমিন আমার নবীকে সুসংবাদ দিবেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। কেন জানেননি? কয় কিয়ামত তো কায়েম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সিংহাসন অপেক্ষা করছে, আপনি সিংহাসনে বসবেন। সিংহাসনে বসার পর আপনি যার জন্য শাফাআত করবেন, আজকে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার সাথে খাবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনি মাকামে মাহমুদে বসবেন, আপনার জন্য মাকামে মাহমুদ বানানো হয়েছে, সিংহাসন বানানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতরা কষ্ট পাচ্ছে, ইয়া নফসি করছে, আপন শরীরের ঘামের মধ্যে তারা সাঁতরাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আজকে সিংহাসনে বসে যার যার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ আপনি নবীর সুপারিশের মাধ্যমে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলি না? আমরা সেই নবীর উম্মত। দুনিয়াতে আমরা মনে করি স্মার্ট মানুষের দাম বেশি, আমরা মনে করি যার টাকা আছে তার দাম বেশি, আমরা মনে করি যে মন্ত্রী তার দাম বেশি, প্রধানমন্ত্রী যে তার দাম বেশি। কিন্তু না, আমার নবী বলছেন দুনিয়াতে পাগলের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে কার দাম বেশি? পাগলের দাম বেশি। কারণ কিয়ামতের ময়দানে পাগল যেই সিংহাসনটা পাবে, আমার দেশের প্রধানমন্ত্রী সেই সিংহাসনের দ্বারে কাছেও যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলামিটা কিসের? মুস্তাফার বলেন না সুবহানাল্লাহ। পাগলামিটা কিসের? পাগল হও নবীর পাগল। দুনিয়ার পাগলামি 2 দিনের, গদির পাগলামি 2 দিনের। আজকে আপনার ক্ষমতা আছে, আমরা অতীত থেকে একটা শিক্ষা নিতে পারি। গদি আছে? কথা বলেন না, গদি আছে? অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের গদি কি আছে? আছে। আজকে যারা আছে কালকে এদের গদি থাকবে। দুনিয়াতে কারো অস্তিত্ব থাকবে না। কিন্তু যে পাগল, তার খবরকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে জিয়ারত করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীর দেহ পুঁছে মাটির সাথে মিশে যাবে, আমার দেশের প্রধানমন্ত্রীর দেহ মাটির সাথে মিশে যাবে, আমার দেশের ধনী লোকের দেহ মাটির সাথে মিশে যাবে। দুনিয়াতে পাটা কাপড় পরে, ফাটা সিরা জামা পরে যে আমার নবীর জন্য পাগলামি করেছে, আমার আল্লাহ বলেন এই মাটি আমার নবীর এই পাগলকে, আমার হাবিবের এই পাগলের শরীরে তুই হাত দিবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক পাগল আছে। আনাল হক বলেছিলেন কে? মনসুর হাল্লাস বলেন না? মনসুর হাল্লাস। সে বলেছিলেন আনাল হক আমি খুদা, আমি। সবাই তাকে কাফের ফতোয়া দিয়েছে। কি দিয়েছে? আরে ভাই, খুদার মকবুলিয়তের দরজায় যেতে হলে আগে কাফের হতে হবে। আগে কি হতে হবে? কাফের হতে হবে। আনাল হক কি সে বলেছে? আমরা আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করি, আল্লাহ আমার এই কথা আপনি শুনেন না কেন? আমার এই ফরিয়াদ আপনি শুনেন না কেন? ভাই, আপনার ফরিয়াদ আল্লাহ শুনবে কেন? আল্লাহর কোন কথাটা আপনি শুনছেন? আল্লাহর কোন অর্ডারটা আপনি মেনেছেন? আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়ছেন, তাহলে আপনার কথা আল্লাহ কেন শুনবে? এমন কিছু বান্দা দুনিয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতে 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 তার জবানটা এমন হয়ে গেছে, সে যখন তার জবান দিয়ে কিছু বলে, আমার আল্লাহ বলে ওই বান্দা কিছু বলে নাই, তার জবান দিয়ে আমি কুদরতের খুদা কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কিছু বলে নাই, আমি আল্লাহ কুদরতের জবান দিয়ে কথা বলেছি। এটা হচ্ছে আল্লাহর আউলিয়ায়ে কেরামদের কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার সময় অল্পক্ষণ, আমি সময় পাই, মানুষের ছোট তো, আমার সময় একটু ছোট কম, এই জন্য আপনারা একটু ডিস্টার্ব না করে যারাই আছেন তারা যদি একটু মনোযোগ দেন তাহলে সেটা মাহফিলের আদবের জন্য ভালো হবে। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন হাবিব আমি আপনি নবীকে এত বেশি দিতে থাকবো, এত বেশি দিতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না, আমি নবী
আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। আমার নবী এই সুযোগে বলে নিলেন। কানজুল ইমানের মধ্যে এই আয়াতের তাফসীরে ইমাম আলা হযরত লিখছেন, আল্লাহ যেহেতু আমাকে দিতে থাকবে বলেছে, আল্লাহ আমাকে দিতে থাকবে বলেছে, তাই আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত সবাইকে জান্নাতে ঢুকাইতে পারি নাই। একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমি এই কন্ডিশনে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী বলেন, আমি তখন সন্তুষ্ট হয়ে যাব কখন? কয় গুনে 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 আমি নবীর উম্মত সবাইকে যখন জান্নাতের মধ্যে ঢুকাই দিবে তখন আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক দামি কথা, আপনাদের সহজভাবে শুনতে একটু সহজ লাগতেছে, কথাটা অনেক দামি। আল্লাহ আমার নবীকে নিয়ামত দিয়েছেন, আমার নবী রাগ করলেও এটাও আমাদের জন্য নিয়ামত। আমার নবী আল্লাহর সাথে কি করত? অভিমান করত। কেন জানেন? সূরা দুহা যখন নাজিল হচ্ছে, একাধারে আমার দয়াল নবীর কাছে 40 দিন ওহী আসে নাই। কি আসে নাই? কথা বলেন না। 40 দিন একাধারে আমার নবীর দরবারে কোনো ওহী আসে নাই, জিবরিল আমিন আসে নাই। এই পর্যায়ে ইহুদিরা সুযোগ নিয়ে নিল একটা, আমাদের দেশে সুবিধা পার্টি আছে না নেই, যেটা বর্তমানে জামাত ইসলাম বলে আর কি। ছাত্ররা আন্দোলন করছে, সুযোগ পাইছে, মাঝখানে তারা ঢুকে গেছে, এখন বলে আমরা সরকার। আমরা এখনো কোথায় কি? নাম দিছে আজহারি, হাজার হাজার মানুষ জমায়েত করছে, নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল, করছে রাজনৈতিক মাহফিল। বলেন না নাউযুবিল্লাহ। করছে কি মাহফিল? রাজনৈতিক মাহফিল। নাম দিছে ইসলাম, জামাত সত্য। আসলে এদের মধ্যে কি নাই ইসলাম? জামাত ইসলাম বললে ভুল হবে, জামাত হলে ঠিক আছে, কিন্তু জামাত ইসলাম বললে ভুল হবে। এদের কাছে ইসলামের লেবাস আছে, মগর ইসলাম নাই। আন্দোলন করছে ছাত্ররা, মাঝখানে ঢুকে গেছে কারা? এটা হচ্ছে ইহুদিদের হাসলত। সুযোগ নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের হাসলত। একাধারে আমার দয়াল নবীর কাছে 40 দিন কি আসে নাই? ওহী আসে নাই। কয় দিন? 40 দিন। এই ফাঁকে ইহুদিরা একটু সুযোগ নিল, কয় মুহাম্মদ তোমার আল্লাহ ভুলে গেছে। নাউযুবিল্লাহ বলেন না। আই মুহাম্মদ, তোমাকে তোমার আল্লাহ ভুলে গেছে। সবাই যখন এই কথা বলতে লাগলো, আমার নবীর মনটা কালো হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মলিন চেহারা সহ্য করতে পারে নাই, সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন। কয় আই জিবরিল, আমার হাবিবকে বলে দাও ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পূর্বাঞ্চের শপথ করে বলছি, আমি রাতের পূর্বাঞ্চের শপথ করে বলছি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে বিন্দুমাত্র ভুলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মলিন, চেহারা তারপরেও মলিন হয়ে আছে। আমার নবী হাসছে না। আমার নবী কেমন করে হাসবে? নবীকে কেমন করে হাসাবে? যতক্ষণ পর্যন্ত আমার নবীর জবান দিয়ে আমার নবীর নূরানি তাবাসসুম হাসি যতক্ষণ পর্যন্ত আসে নাই, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সুসংবাদ দিতে আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাসেন না, আমি আল্লাহ আপনি নবীকে নিয়ামত দিচ্ছি তো। কয় কেমন নিয়ামত? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আমি ততক্ষণ আপনাকে দিতে থাকবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও একটু হাসেন না। তার মানে আমার নবীর রাগটা, আমার নবীর অভিমানটাও আমাদের জন্য নিয়ামত হয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি আমার নবী অভিমান না করতেন, এই সূরাটা আসতো না, এই আয়াতে কারীমা আসতো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যদি না আসতো তাহলে আমার নবী নিশ্চয়ই বলতো না আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও, সেটা বলার সুযোগ হতো না। আল্লাহ যখন বলেছেন, আমার নবীও সুযোগ পেয়েছেন। আমার নবী বলেন, ওগো আমার আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ আমার একটু উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? নবীকে তো আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন।
নবীর মদিনাকেও আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারের ইজ্জত কেমন আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন পবিত্র কালামে পাকের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আদব শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ। হে ইমানদারেরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন নবীর দরবারে যাবা, কোথায় যাবা? নবীর দরবারে যাবা। দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলো, তোমার বাবার সাথে তুমি যেভাবে কথা বলো, তোমার সমাজের মানুষের সাথে যেভাবে কথা বলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে সেইভাবে তোমরা কথা বলতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বলি নবী আমার মতো, নবী। এখন একটা বাইরে এসে বলে কাউ বয়, কি বয়? কাউ বয়। আরে আদম আলাইহিস সালামও ছাগল লালন পালন করছে, গোরা লালন পালন করছে। নবীদের ইজ্জতের সাথে এটা যায় না, বরং ওই গোরা ওই ছাগলের খুশ নসিব যে আমার নবীর কদমে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের আদবের সাথে, নবীদের শানের সাথে এই সমস্ত শব্দ যায় না। আর আমার নবীর শানে সামান্যতম বিয়াদবি যদি হয়, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগির আমল বরবাদ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর দরবারে যখন যাবা, আমার নবীর কণ্ঠনালীর যে আওয়াজ, আমার নবীর, আমাদের আপনাদের সকলের কণ্ঠনালীর আওয়াজ আছে না নাই? আমি কত বলতেছি, এটা একটা আমার আওয়াজ। এটা আল্লাহ সবাইকে একটা কণ্ঠনালী দিয়েছেন, কণ্ঠনালীর আওয়াজ দিয়েছেন। কিন্তু মুস্তাফার দরবারে যখন যাবা, তোমার কণ্ঠনালীর আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আওয়াজের উপরে যেন তোমার আওয়াজ না যায়। কেন? আল্লাহ যদি যায় তাহলে কি হবে? আমার আল্লাহ বলেন তোমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর দরবারের আদব। নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন সাবিত ইবনে কয়েস। কি নাম ছিলেন? সাবিত ইবনে কয়েস, যিনি একটু কানে কম শুনতেন। কানে তো যারা কানে কম শুনে তাদের মুখের আওয়াজ বড়, তাদের মুখের আওয়াজ তারা একটু বড় করে কথা বলে। কারণ সে কম শুনে, তো সে মনে করে আমি যার সাথে কথা বলতে, সেও মনে হয় কি হচ্ছে, কম শুনতেছে, সেই জন্য সে একটু বড় করে কথা বলে। নবীর দরবারে একজন সাহাবী ছিল, যার নাম ছিল সাবিত ইবনে কয়েস, যে সে কানে একটু কম শুনতো, যার কারণে তার কণ্ঠনালীর আওয়াজ একটু বড় ছিল। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সে ঘরের মধ্যে ঢুকে গেল, আর ঘর থেকে বের হয় না, নবীর দরবারে আসে না। আমার দয়াল নবী যখন দীর্ঘদিন যাবত সাবিত ইবনে কয়েসকে নবীজির দরবারে দেখতেছে না, তখন আমার নবীর অপর সাহাবী হযরত আমর ইবনে সাদ অথবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদের কাছে জিজ্ঞেস করলেন, আই সাদ, আমার সাহাবেতের কি হয়েছে, সে আমি নবীর দরবারে আসে না কেন? যাও তার একটু খোঁজ নাও, তার কোনো অসুখ হয়েছে কিনা, সে কোনো অসুস্থ হয়েছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আমার প্রতিবেশী যখন অসুস্থ হয়, আমার প্রতিবেশীর উপর, আমার উপর হক আমার প্রতিবেশীর, তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে মাসালা। একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক পায়। 6টা হকের মধ্যে একটা হক হচ্ছে অসুস্থ হলে দেখতে যাওয়া, আর একটা হচ্ছে অসুস্থ ব্যক্তির সেবা করা। সুবহানাল্লাহ বলেন না। সে যেই হোক, আমার ভাই, আমার প্রতিবেশী, সে যদি হিন্দুও হয়, তাকে গিয়ে সেবা করেন, সেটার নাম মানবতা। আর যদি মুসলমান হয়, জামাতে গিয়ে দেবেন, তাই এগুলো আপনি ঠাঁসগুলি। আল্লাহ আর হেফাজত রাখবে কোন হন, আমিন। বেঈমানের কদর আছে ইসলামত, বালা করে খেয়াল করছেন, বেঈমানের কদর আছে ইসলামত। বেঈমান হুন্নুন আর আশেপাশে হিন্দু আছে না,
হিন্দুরা আল্লাহ হেদায়েত করবে তো গ্যারান্টি আছে? হিন্দুরা আল্লাহ হেদায়েত করবে তো কি আছে? নবী হাদিস থই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবে, এটা হচ্ছে কোরআন শরীফ। হিন্দুকে আল্লাহ হেদায়েত করবে সেটার কি আছে? নিশ্চয়তা আছে। কিন্তু যে আমার নবীর শানে একবার বিয়াদবি করে ফেলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলব শেষ, সে আর হেদায়েত হবে না। হেদায়েত তো দূরের কথা, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর শানে বিয়াদবি করলে সে যদি তওবা করে আমি তাকে মাফ করে দিব। যদি আমার হাবিবের শানে বেয়াদবি করেছে, এরকম তওবা যদি মরার আগ পর্যন্ত করে, তারপরেও আমি আল্লাহ তাকে মাফ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুশমন রাসূলের কোনো কি নাই, মাফ নাই। দুশমন রাসূলের কোনো ক্ষমা নাই। দুশমন রাসূলকে সালাম দেওয়া যাবে না, দুশমনের রাসূলের সাথে কথা বলা যাবে না, দুশমনের রাসূলের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। দুশমনের রাসূল থেকে দূরে থাকতে হবে। কতটুক দূরে? কয় যতটুক দূরে বোম দেখলে থাকেন। যদি বলে একটা গুজরাতে একটা বোম পড়বে, এখন কি পড়বে? একটা বোম পড়বে, অ্যাটম বোমা পড়বে, আপনার মাহফিলে থাকবেন আর? দুশমনের রাসূল তার চেয়েও মারাত্মক, তার চেয়েও মারাত্মক। আপনি বোম পরে মারা গেলে, বোমা ফেটে মারা গেলে আপনার দেহ যাবে, আপনি মারা যাবেন, অন্তত আপনার ঈমান সালামত থাকবে। আর দুশমনের রাসূলের বোম যদি আপনি একবার খেয়েছেন, দেহ যাবে, কলবও যাবে, ঈমানও যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সেরকম খাও ভয় থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন না আমিন। ভাই, নবী যদি ছাগল না চড়াইতেন, গুজরার মানুষে ছাগল চড়ায়নি, গুজরা ছাগল পালে না কেউ, কথা বলেন না। তো নবী যদি ছাগল না চড়াইতেন, বান্দার এটা হচ্ছে ওই আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে, তো এই জন্য বুঝবে না। নবী যদি ছাগল না চড়াইতো, গুজরার মানুষে বলতো না না ছাগল চড়ানো হারাম, চড়া যাবে না, চড়ানো যাবে না। নবী যদি 11টা বিয়ে না করতো, নবী যদি বিধবাদেরকে বিয়ে না করতো, তাহলে এই জগতে যদি কোনো মেয়ে বিধবা হতো তাকে সরাসরি জবাই করে দিত। নাউযুবিল্লাহ বলেন না। নবী যে আমাদের জন্য ছাগল চড়াই যেন বাজি, ছাগল চড়াবেলে শিক্ষা দিয়ে দেয়, ঠিক কি না? এত লেবুলি রসুলের রাখাল হইতে জুম না। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর হেফাজত করুক, আমিন হন না। রসুলের মকানি কি এড়ে না? না না, রসুলের মকান কোথায়? আমার আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিবের মকাম হলো আমি খোদার কুদরতের কলবের ভিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মকানকে মকামে মুস্তাফা क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुबहानाल्लाह बोलना। কয় আল্লাহর মাকাম কোথায় সেটা আমার নবী জানে, আর আমার নবীর মাকাম কোথায় সেটা একমাত্র আল্লাহ জানে। দুনিয়ার কোন বান্দা আমার নবীর মাকাম সম্পর্কে ধারণাও রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ নাম শুনছেননি? একটু কথা বলেন, আরশ নাম শুনছেননি? আরশ কেমন দামি? কয় আরশের একটা ইট দিয়ে পুরো পৃথিবীকে 1000 বার বিক্রি করলেও আরশের একটা ইটের দাম হবে না। এবার আরশের কাছে জিজ্ঞেস করলাম, এই আরশ তোমার এত দাম কেন? কয় মেরাজের রাত্রে আমার নবীর নবুয়তের কদম মুবারক, শুধু কদম নয়, আমার নবীর কদমের সাথে যে জুতা মুবারক এনেছিলেন, ওই জুতা মুবারকের নিচে যেই ধুলাবালিগুলা ছিল, ওই ধুলাবালিগুলা আমি আরশের সাথে লাগার কারণে আমি আরশের দাম আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান্ত আরশে, খোদার কুদরতের কলবে, জমিনে নয়। জমিন কোনোদিন নবীর শান বুঝতে পারবে না। এই জন্য আমার আল্লাহ
আমার নবীর শান কেমন শান? কয় আমার নবীর আসল রূপ যদি জমিনে দিয়ে দেই তাহলে সূর্যের আলো দেওয়া বন্ধ হয়ে যাবে। সূর্যের কাছে জিজ্ঞেস করলাম, এই সূর্য তুমি আলো দিবে না কেন? কয় আমার নবীর নূরানি তাজাল্লি মুবারক থেকে এক চিমটির তাজাল্লি নিয়ে আমি সূর্য ছড়ি মাত্র। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর শান। জান্নাতে গেলেন, জান্নাতের কাছে জিজ্ঞেস করলাম, জান্নাত তোমার দাম এত কেন? কয় আমার দয়াল নবী আমি জান্নাতের মধ্যে এসেছিলেন কেন? কয় আপন আপন উম্মতদেরকে কোথায় আল্লাহ রাখবেন সেটা প্রমাণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কক্সবাজার বেড়াতাম, তাই না? মাতন না যাই না, কক্সবাজার বেড়াতে যাবে না? যাইলি এটা যাইয়ের আগে যে খবর লই হোটেল হান্নাম ভালো, হোটেল হান্নান ভালো বাড়া করিবার আগদি হোটেল ইয়ান যাইরে বালা করে ছায় আয়, রুমে কিন ছায় আয়, তাইকুম দে ফালং ইয়ান হইল ইয়ান ছায় আয়, ইয়ান তো আইনি জুল্লে করদি। কিন্তু জান্নাতের মধ্যে আমার নবীর উম্মত থাকবে। উম্মতে জান্নাতের মধ্যে উম্মতের মেহমানদারি কেমন হবে সেটার তদারকি করার জন্য আমার নবী জান্নাত ভ্রমণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এটা এরকম। জান্নাত এত সুন্দর কেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন সত্য, জান্নাতের খালিক হচ্ছেন আমার আল্লাহ, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহর কোনো সাইনবোর্ড নাই। হাদিসে মুবারকের মধ্যে আসছেন বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আনতা খলিফাতি মিন বাদি। আপন সন্তান শীশ আলাইহিস সালামকে আমার নবীর শান সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আনতা খলিফাতি মিন বাদি, শীশ আলাইহিস সালামকে ডেকে বলছেন, এই শীশ তুমি আমার কথা শুনো, আজকে তোমাকে আমি এমন একটা ওয়াজ করব। কয় বাবা কি ওয়াজ? কয় অনেক মজার ওয়াজ। কয় বাবা আপনি তো প্রতিদিনই মজার ওয়াজ করেন, আজকে আবার নতুন করে কি মজার ওয়াজ করবেন? কয় প্রতিদিনের চেয়ে আজকের ওয়াজ আরো বেশি মজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি নবী হবে, আল্লাহ তোমাকে নবুয়ত দান করবে, তুমি পৃথিবীর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে থাকবে। তুমি যখন আমি নবীর পরে, আমি বাবা আদমের পরে তুমি যখন নবী হবে, আনতা খলিফাতি মিন বাদি ফাকুজহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়া। তুমি যখন তোমার নবুয়তের দায়িত্ব পালন করবা তখন তুমি খুব আন্তরিকতার সাথে কাজ করবা, অন্তরে তাকওয়া রাখবা, আল্লাহর ভয় রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করতে হবে? তো বাবা আদম আলাইহিস সালাম বলছেন, ওয়াকাল্লামা যাকারতাল্লাহ ফাযকুরু ইলা যামবিহি ইসমা মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াকুল্লামা যাকারতাল্লাহ ইসমাল্লাহ তাআলা ফাযকুরু ইলা যামবিহি ইসমা মুহাম্মদ। যখন কোনো মজলিসে যাবা, যখন কোনো সেমিনার করবা, যখন কোনো মাহফিল করবা, মাহফিল শেষে আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করার পাশাপাশি তোমাকে আরো একটা জিকির করতে হবে, সেই জিকিরের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন শীশ আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, বাবা আল্লাহর জিকির করতে বললেন সেটা তো বুঝলাম, কিন্তু আরেকটা যে জিকির করতে বললেন সেটা কে? তখন কি আমার নবী আসছে? আমার নবী তখন দুনিয়াতে আসছে? বাবা আদম আলাইহিস সালামের যুগের কথা বলছি, এখনো আমার নবী দুনিয়াতে আসে নাই। বাবা আদম আলাইহিস সালাম বলছেন, ওগো আমার সন্তান, আল্লাহর জিকির করে তোমার মজলিস শেষ করে দিবে না, তোমাকে আরো একটা জিকির করতে হবে, সেই জিকিরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীশ আলাইহিস সালাম বললেন, আল্লাহর জিকির বুঝলাম, কিন্তু মুহাম্মদ এটাকে, মুহাম্মদ এটাকে। তখন বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিচ্ছেন, ফা ইন্নী রাআইতু ইসমা মুহাম্মদ মাকতুবানা আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন। আমাকে আমার আল্লাহ যখন মাটি এবং পানি দ্বারা সৃষ্টি করেছেন, মাটি এবং পানির মধ্যে যখন আমাকে রেখেছেন, তখন আমার আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছিলেন, ওয়াইজা সাকিল আরশ। সেই ক্ষমতাটা হলো আমাকে আমার আল্লাহ বলেছেন তুমি আরশের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসে নাই, মানব রূপে প্রেরিত হয় নাই। আল্লাহ ক্ষমতা দিলেন, আল্লাহ বলেন, আয় আদম তুমি একটু আরশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না। আরশের দিকে তাকানোর পর আদম আলাইহিস সালাম দেখতেছেন আরশকার, বলেন না আরশকার। আরশ হচ্ছেন আল্লাহর, আরশকার, আরশ হচ্ছেন আমার আল্লাহর।
কিন্তু আরশের দিকে তাকানোর সাথে সাথে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন আরশের মধ্যে আমার আল্লাহর কোনো নাম নাই। আমার আল্লাহ আরশকে একটা নাম দিয়ে সাজিয়ে রেখেছেন, একটা নামের ক্যালেন্ডার আরশের মধ্যে সাজিয়ে রেখেছেন। সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আরশ তো তোমার, আরশের মালিক তো তুমি, তোমার কোনো সাইনবোর্ড এখানে নাই কেন? এখানে আরশের মধ্যে যে সাইনবোর্ড তুমি ঠাকায় রাখছো এটা কে? শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম বললেন আমি আরশের মধ্যে তাকালাম, আরশের মধ্যে আমি আমার নবীর নাম দেখলাম, সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদুআ ইল্লা আসকানানিয়াল জান্নাহ ফালাম আরা ফিল জান্নাতি কসরাতান। আমাকে আমার আল্লাহ আরশ থেকে আসমানের দিকে তাকানোর সুযোগ দিয়েছেন। সবাই একটু আদবের সাথে বসেন। আরশ থেকে আসমানের দিকে তাকানোর সুযোগ দিয়েছেন। আসমানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সত্য, কিন্তু আসমানে গিয়ে দেখা যাচ্ছে আমার আল্লাহ একটা নামও আমার আল্লাহর লাগাই নাই, আমার আল্লাহর একটা জিকিরও সে করে নাই। আসমানের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবীর ক্যালেন্ডার দিয়ে আসমানকে সাজায় রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরশের মালিককে আল্লাহ, আরশে আমার নবীকে আল্লাহ তাজিম করছেন। আসমানে গেলেন, আসমান সৃষ্টি করেছেন আমার আল্লাহ, কিন্তু আসমানে আমার আল্লাহর কোনো নাম নাই। আমার আল্লাহ আসমানকে আমার নবীর জিকির দিয়ে সাজিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর শান, এটা হচ্ছে আমার নবীর শান। তো আরশে চলে, দুনিয়াতে নয়। দুনিয়াতে যেগুলো চলে সেগুলো হচ্ছে মূর্খ। তারা যারা হয় রসুল রাকাল, ইতারাতে মুসল্লি বললে রসুল রাকাল, ঠিক আছে, রসুল রাকাল হইলি তুই সলের গুস্তা জিন্দগি না হয়, স্যার সলের গুস্ত তুই জিন্দগি না হয় ক্যা? রসুল রাকাল মানে রসুল ছোট করছে জানো না? তো ইয়ান তো ছোট জিনিস, তুই কিল্লা হাতি ইয়ান তুললাই ন, ইয়ান তুললাই সলের গুস্ত হারাম ক্যা? সল হালাল হইতে তার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। সল হালাল করছি তখন নবী বালানো লাইতে সল হাইতে তুনো দুনিয়ার বাদ হাইতে তুনো আড়িবের ফটো পাইতো না, আড়িবের ফটো এতো তো ইজ্জত নাই। ইনোর বেইজ্জত করলে হামই তুনো ক্যা? যাতে ইজ্জত নাই ইতার হনে বেইজ্জত নাই। বেইজ্জত বেলা আগতে ইজ্জত লাইব, বেইজ্জত বেলা আগতে কি লাইব? ইতার তো ইজ্জত নাই। যে রসুলরে খাও বয় হর ইতার ইজ্জতে দিন না তো খোদায় দাফন করে দি, খোদায় কি করে দি? দাফন করে দি। ইতার তার হনে ইজ্জত নাই। আল্লাহ ওই সমস্ত দাজ্জালক করে তো নার হেফাজত করুক। আমিন হন না, একটু জোরে হন না আমিন। ওনারা আইসুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হাতে বেশি সুন্দর লাগ। যদি কিনে মাঝখানে ফাঁক মরাহিব এখন সামনে আয়োজন করে আস্তে আস্তে আর কিনে সুন্দর লাভ একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর ক্বালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুর শান হড়ে সরদ দেয় আরো সত হন না হড়ে। রসুলের শান চলছে আরশে আজিমে, রসুলের শান চলছে আসমানে। বয়ান দিচ্ছেন এক নবী, শুনছেন আরেক নবী, আর যার বয়ান করছেন, যার ওয়াজ করছেন তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবী, শীশ আলাইহিস সালাম নবী। আদম আলাইহিস সালাম বলছেন, নবী বলছেন, এক নবী শুনছে, ওয়াজ হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আদম আলাইহিস সালাম বলছেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, আসমানে দেখি আমার আল্লাহর কোনো নাম নাই। আমার নবীর ক্যালেন্ডার মোবারক দিয়ে আমার আল্লাহ আসমানকে সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয়, সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদুআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ মাকতুবান আলাইহি ওয়া আনা রব্বি আসকানানি আল জান্নাহ। জান্নাত বানাইছে আমার আল্লাহ কয়টা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? কয় আমি আদম মাটি এবং পানির সাথে। কোনো কোথায়? নবীদের ক্ষমতা দেখেন। এটা হচ্ছে নবীরা হচ্ছে পাওয়ারফুল। নবীরা হচ্ছেন কি? পাওয়ারফুল। নবীরা যদি একটু উপরে তাকায় তাহলে আরশে আজিম পর্যন্ত দেখে। শুধু তাই নয়, নবীরা নয়, নবীদের এমন এমন গোলাম আছে দুনিয়া থেকে আরশ পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ বলেন না?
জান্নাতের মধ্যে গেলেন। জান্নাত কয়টা? মনোযোগ নাই। জান্নাত কয়টা? 8টা জান্নাত। বাবা আদম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতকে যখন ভ্রমণ করছেন, জান্নাত ভ্রমণ করতে করতে জান্নাত ভ্রমণের মধ্যে এক একটা রুমে যায়। কোথায় যায়? এক একটা রুমে যায়। জান্নাতে কোনো কিছুর অভাব নাই। জান্নাত এটা কেমন? কয় জান্নাত এটা এমন সুন্দর, একবার যেদিকে চোখ যায় আর ওই দিক থেকে চোখ ফিরবে না। কয় জান্নাত এত সুন্দর কেন? কয় জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন সত্য, কিন্তু জান্নাতের চাবিখানা আমার নবীর হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার আল্লাহ আমার নবীর নাম মুবারক দিয়ে সাজিয়ে রেখেছেন। জান্নাতের প্রত্যেকটা রুমের চৌকটে চৌকটে আমার আল্লাহ আমার নবীর নাম মুবারক দিয়ে সাজিয়ে রেখেছেন। জান্নাতের প্রত্যেকটা জানালায় জানালায় আমার আল্লাহ আমার নবীর নাম মুবারক দিয়ে সাজিয়ে রেখেছেন। যেদিকে আমার নবীর নাম দেখা যায় সেই দিকে জান্নাতের সৌন্দর্য আরো বেড়ে যায়। দূরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম যেদিকে যায় সেদিকে সেটা মুনব্বর হয়ে যায়। দূরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল-কাদরি মাদাউদ্দিন আলী। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনাদের এই সুপরিচিত সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক মুনাজারে আহলে সুন্নাত, সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল-কাদরি মাদাউদ্দিন আলী। কিরে কথা দিয়ে কথা রাখো নাই। সম্মানিত এলাকাবাসী, আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দোকানপাট করে বসে না থেকে, রাস্তা গল্প গুজবের মধ্যে বসে না থেকে আজকের মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য করতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজা মন্দির হাসিল করুন। উপস্থিতি এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে তকরির পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ। সবাই একটু মোহাম্মতে বলেন না মারহাবা। মারহাবা বলতে কৃপণতা করিয়েন না, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন তো মারহাবা। যিনি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, পুরো বাংলাদেশে জিনার কদম পড়ে না এমন জায়গা বর্তমান বাংলাদেশে খুব কম আছে, খুব কম আছে। এখন যে সমস্ত আইডল আমাদের খাওবয় ভাইয়েরা বের হয়েছে, খাওবয় যে সমস্ত ভাইয়েরা বের হয়েছে, তাদের সাথে আমাদের সুন্নিয়তে আজাহার লাগবে না। এরা তো আজাহারের নাম ফুসাচ্ছে, যে আজাহারের কি ফুসাচ্ছে, যে আজাহারের আকীদা নাই, তাদের কাছে টাকার আকীদা আছে। কিসের আকীদা? টাকার আকীদা। তাদের সামনে আমাদের শাইখগুলা দাঁড়ালে ইনশাআল্লাহ তারা কাপড়ের উপরে প্রস্রাব করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এদের সবচেয়ে বড় চালাকি কি জানেন? তারা আমাদের শাইখদের সামনে আসে না। তাদের সবচেয়ে বড় আকীদা হচ্ছে তারা আমাদের শাইখদের সামনে আসবে না, কারণ আসলে তো তাদেরকে কাপড়ের উপরে প্রস্রাব করতে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু মুহাব্বতে সামনে চলে আসেন, দুরূদ শরীফ পড়তে পড়তে একটু সামনে চলে আসেন। সালাতুন ইয়া আমি গোছাই শেষ করে দিচ্ছি। হুজুরের এজাজতে কথা বলতেছি, হুজুরের এজাজতে কথা বলতেছি। উনি আমাদের এলাকার জন্য মেহমান, আমাদের এলাকার জন্য মেহমানকে ইজ্জত করা এটা রসুলের সুন্নত, মেহমানকে তাজিম করা রসুলের সুন্নত। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মেহমানের তাজিমে হলে অন্ততপক্ষে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। সবাইকে আল্লাহ মাহফিলে এসে বসার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমার নবীর শান কোথায় চলে? কোথায় চলে বলেন না? আরশে আজিমে।
আমার নবীর শান চলে আরশে আজিমে। আমার সরকারে আলা হযরত বলছেন, আমার নবী যখন মেরাজের রাত্রে আরশের মধ্যে গেলেন, কোথায় গেলেন? একটা কথা বলেন না, আপনাদের মনোযোগটা আকর্ষণ করছি। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী যখন মেরাজে গেলেন, তো মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠছিলেন, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠছিলেন, মূসা আলাইহিস সালাম বেখেয়ালে জুতা নিয়ে উঠে যাচ্ছিলেন। তখন আমার আল্লাহ সাথে সাথে ডাক দিলেন, এই মূসা, এটা হচ্ছে পবিত্র পাহাড়, তোমার জুতা হচ্ছে অপবিত্র, তোমার জুতার মধ্যে দুনিয়ার অপবিত্রতা লেগে আছে, তুমি জুতা খুলে কোথায় ওঠো? জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে ওঠো। আমার নবী সে খেয়াল অন্তরের মধ্যে রেখে আর শাহজিমে যখন গেলেন, আপন জুতা মোবারক যেই মুহূর্তে খোলার চেষ্টা করলেন, আর শাহজিম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বছর পর্যন্ত অপেক্ষা করে আছি যে শুধুমাত্র আপনি নবীর জুতা মোবারকের দুলা মোবারক গ্রহণ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান চলে আর শাহজিমে, আর রাখাল বয় চলে কোথায়? মাটির নিচে। বলেন না কোথায়? কারণ আরশে আজিমের কথা তাদের মুখ দিয়ে আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম, তাদের অন্তরকে আমার আল্লাহ এমন ভাবে শিলমোহর মেরে দিয়েছেন, তারা শোনার পরেও শুনে না, দেখার পরেও দেখে না। আমার নবীর শান যখন তারা দেখবে, তাদের চোখের মধ্যে অন্ধকার চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের জাহান্নামের টিকিট আমার নবী 1400 বছর আগে দিয়ে গেছেন কিনা। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কিছু লাগবে না, আলেম লাগবে না, আলেমদের দোয়া থাকবে, আমাদের শায়েখরা আপনাদের সাথে একটু দেখা করবে, চা নাস্তা করেন, কথা বলেন, মোনাজারা করতে হবে না, একটু কথা বলেন। আপনারা কি টাকার কাছে বিক্রি হয়েছেন নাকি রাজনীতির কাছে বিক্রি হয়েছেন? আরে ভাই, ঈমান নিয়ে খেলা করার সুযোগ আপনাদের কাছে নাই। আপনাদের কাছে মানুষ থাকতে পারে, আমাদের কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের কাছে মানুষ থাকতে পারে, আমাদের কাছে ঈমান আছে। আল্লাহ আমাদের সেই ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আপনাদের সকলের মনোযোগ হুজুরের দিকে। সেই ক্ষেত্রে হুজুর বদদোয়া না করলেও আপনারা বদদোয়া করতেছেন, আমি দেখতে পাচ্ছি। আমি হুজুরের কাছেও বিনয়ের সাথে ক্ষমা চেয়ে, আপনাদের কাছেও আমার কথায়, আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমার অগোছালো বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।